কত হলো? 250 টাকা ম্যাডাম। ভাঙতি লাগবে না, তুমি রেখে দাও। সাহস কি দেখো, একদম বাসা পর্যন্ত চলে এসেছে। বাবা, বাবা, দরজা খোলো বাবা, বাবা জলদি। এতবার কেন বেল বাজাচ্ছিস মা? এবার বুঝবে গ্রামের মানুষ কেমন। সঞ্জু, সঞ্জু, ঠিক জায়গায় এসেছো, এদিকে এসো। আমার নাম জানে কিভাবে? তোমার মা ফোনে জানিয়েছে তুমি আসবে। বিশ্বনাথ। আন্নু একই ট্রেনে আসছে, আচ্ছা। এটা জানানোর জন্য তোমাকে কতবার ফোন করেছি, ধরোনি কেন? এসো এসো। কি বিপদে পড়লাম। তুই এতবার কলিং বেল বাজিয়েছিস কেন রে মা? বাবা উনি ওই যে জানাকপুরে আমার বন্ধু গায়ত্রী থাকে বলেছিলাম না, এ তারই ছেলে সঞ্জু। ও হায়দ্রাবাদে চাকরি পেয়েছে, আজ থেকেও এখানেই থাকবে। লক্ষ্মী, গায়ত্রীর ছেলে এসেছে। কি বাবা, তুমি হনুমানজির ভক্ত নাকি? না তো, কেন আন্টি? ব্যাগটাকে পর্বতের মতো উঠিয়ে দাঁড়িয়ে আছো, তাই জিজ্ঞেস করলাম। মানে তুমি আমাদের বাসার নতুন গোস্ট? মা ঘোস্ট না গেস্ট, মা উল্টো পাল্টা ইংরেজি বলে। ঘোস্ট মানে হচ্ছে ভূত, কি সব যে বলো। আমি তো ঠিকই বলেছি, তোরাই ভুল শুনিস। ভেতরে গিয়ে বিশ্রাম করো। যাক, অন্তত রুমটা তো সুন্দর। এই সঞ্জু, এদিকে এসো। এ হলো নিমস হসপিটালের ডাক্তার, বুঝেছো? ডাক্তার সেহেলি, আমার বড় মেয়ে। শুনলাম যে রাতে ট্রেনে অনেক মশা ছিল। আমি বুঝেছি তোমরা দুজন একটুও ঘুমাতে পারোনি। আঙ্কেল, মা ফোন হ্যাঁ, দিয়েছে। ফোন ধরো, কথা বলো। ওরা দুজন ট্রেনে একসাথে এসেছে। ও তাই নাকি? ওখানে সব ঠিক আছে? এসব কথা বাদ দাও, আমার কথা শোনো। তোমার এই কাজটা করা ঠিক হয়নি। কেন শোনা? বন্ধুর বাসা বলে লেডিস হোস্টেলে পাঠিয়েছো। এক ছাদের নিচে 3টা মেয়ে, তাও আবার ম্যাক্সি পরে ঘুরতে থাকে। দুজনই তো। না, একটা মা 2টা মেয়ে, তাহলে 3 না? ও আচ্ছা, ওদের বড় মেয়েটা আসলে ওর আপন মেয়ে না, বন্ধুর মেয়ে, হোস্টেলে থাকে। হয়তো দেখা করতে এসেছে। ওর কথা তোকে বলা হয়নি। বিশ্বনাথ কথা দিলে সেটা রক্ষা করার জন্য যে কোনো কিছু করতে পারে। যখন মেয়েটা ছোট ছিল তখন ওর বাবা মারা যায়। মৃত্যুর আগে হাসপাতালে বিশ্বনাথ ওনাকে দেখতে গিয়েছিল। মারা যাওয়ার আগে উনি বিশ্বনাথকে বলেছিলেন উনি ওনার মেয়েকে ডাক্তার বানাতে চেয়েছিলেন, কিন্তু উনি তা পারছেন না। বিশ্বনাথ তখন ওয়াদা করেছিল সেই তার মেয়েকে ডাক্তার বানাবে। বিশ্বনাথও তার নিজের মেয়েকে ডাক্তার বানাতে চেয়েছিল, কিন্তু 2 মেয়েকে একসাথে ডাক্তারি পড়ানোর ক্ষমতা ওর ছিল না। তাই ওয়াদা রাখতে বন্ধুর মেয়েকে ডাক্তারি পড়িয়ে নিজের মেয়েকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছে। বিশ্বাস হয় না আজও পৃথিবীতে এরকম মানুষ আছে যে তার ওয়াদা রাখার জন্য এত বড় ত্যাগ স্বীকার করতে পারে। ওর ওয়াইফ বেশি পড়ালেখা করেনি আর সবসময়ই ভুলভাল ইংলিশ বলতে থাকে, কিন্তু তারপরও ও সবাইকে খুশি রাখে। কাছাকাছি থাকলে বিশ্বনাথকে আমি এখন ফোনটা উঠছি দিত। বাবা, বাই বাই। বাই ফর এভার। মা ইংরেজি জানে না, তুমি তো জানোই তাই না? এখন আসি বাবা। মা বাই ফর এভার মানে হচ্ছে আর কখনো আসবে না। আমি তো ঠিকই বলেছি, এর মানে আমি ইংরেজি জানি। মা কথা বলতে হ্যাঁ, চাচ্ছে। দাও। হ্যাঁ গায়ত্রী, বলো। আমার ছেলেকে কেমন লেগেছে? যার মনে চায় কফি খেতে পারে। সেহেলির বাবাকে কথা দিয়েছে তাই তাকে ডাক্তার বানিয়েছে। যেই চাকরি পেলো অমনি হোস্টেলে উঠে গেল। কোনো এক বন্ধু টাকার দরকার পড়লো,